মা বাবা আমারে আনছে, বাদে মা বাবা নাস্তা খাইতেছে, বাদে ট্রেনের তলে পড়ে গেছে, বাদে মারা গেছে 2000। সেবেলা থেকে আমি বাঙালি ঢুকাই, পড়তারি না ঢুকাই। ওই যে মানুষ মার দেয়, আবার বকা দেয়, গালি দেয়, বাদে আবার রাখা দেয়। বাবা মাকে হারানোর পর থেকেই বিশাল এই পৃথিবীতে ভীষণ একা রুবেল। রাজধানীর তেজগাঁও স্টেশনের রেললাইন ধরে হাঁটতে হাঁটতে পরিচয় তার সঙ্গে। সারাদিন স্টেশনের টোকাইয়ের কাজ করে চলে তার জীবন। কোনোদিন 50, আবার দিন ভালো গেলে কখনো 100 টাকাও পেয়ে যায়। খুব একটা লেখাপড়া শেখা না হলেও শিক্ষক হওয়ার স্বপ্নটা আজও মনের কোণেই পুষে রেখেছে। পড়ালেখা করি না বলে আমার খারাপ লাগে। মাস্টার হতে চাই, প্ল্যান পড়ায় শিক্ষক করতে চাই। রাজধানীর কমলাপুর স্টেশন, এখানে দেখা মিলল বেশ কয়েকজন পথশিশুর। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে ব্যস্ততা বেড়ে যায় এদের। ছোট্ট কাদের সামর্থ্যের তুলনায় বেশি বোঝা তুলে নিয়ে কেউ কেউ করছে কুলির কাজ। আবার যাদের সেই শক্তি নেই, আছে পেটের তাড়না, তাদের কেউ আবার পায়ে ধরে হাত পাচ্ছেন মানুষের কাছে। রুবেলের মতো এখানেও টোকাইয়ের কাজ করে জীবন সংগ্রামে টিকে আছে সম্রাট। লেখাপড়ার ইচ্ছে থাকলেও বাবার কারণে তার হয়ে ওঠেনি। ক্লাসের মনোযোগী ছাত্রটি লেখাপড়ার নেশায় ঘর ছেড়ে পালিয়ে এখন আশ্রয় মিলেছে কমলাপুর স্টেশনের প্ল্যাটফর্মে। অনেক পড়তাম, তারপর বলছে যে তো পড়াশোনা করতে হবে না, তুমি কাজ করবা। সম্রাটের জীবনের গল্প শুনতে শুনতেই হাজির হলো আরো কয়েকজন শিশু শ্রমিক। কথা হলো তাদের সঙ্গেও। আমি কাম করি না একদিন মায় দইরা ঠোঁট ফাড়া এলাইছে, তেল লেগে আমি পড়ছি বাসাতে। আমার নানি অসুখ, তো এই জন্য আমি ভিক্ষা করে আমার নানিকে দিই। লেখাপড়া শিখে একটা ডাক্তার হয়েছে। বিয়ে পাস করে চাকরি করে না মানছে, দেখায় কত কত মানছে লিস্কা চলা, লেখাপড়া চাকরি হয় না, লেখাপড়াতে হলো ওই চাকরি। লেখাপড়া নিয়ে মিলনের সঙ্গে সম্রাটের দ্বিমত থাকলেও সুযোগ পেলে বড় কর্মকর্তা হতে চায় সে। আমি পড়াশোনা করতে চাই, আমি শিক্ষিত হইতে চাই, আমি ভালো বড় একটা চাকরি নেবো, কিংবা একটা মার্কেটে চাকরি নেবো, এগুলো আমার নিয়ত ছিল, কিন্তু আব্বা দেয়নি। এ লেগে আমি রাগে এসে বসি, পেটে ইতে লাগে করি। ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশুদের ফিরিয়ে আনার নিশ্চয়তা না থাকলে সারা দেশেই দেখা মিলবে এমন দৃশ্যের। ময়লার এই স্তূপের মধ্যেই প্রতিদিন স্বপ্ন হাতড়ে বেড়াবে এমন হাজারো শিশু। 2016 সালকে লক্ষ্য ধরে যে অঙ্গীকার করা হয়েছিল এদেশ থেকে শিশুশ্রম বন্ধ করা হবে, সে লক্ষ্যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনো কাজ করা হয়নি, যে কারণে প্রতিদিন বেড়ে চলেছে শিশু শ্রমিকের সংখ্যা, যারা এরকমই ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে। এসব শিশুর রোজগারেই যোগান মেলে পরিবারের অন্যদের খাবারের। তবে এসব কাজ থেকে যদি শিশুদের ফিরিয়ে আনা না যায়, তাহলে কিভাবে সমৃদ্ধ জাতি গঠন হবে, সে প্রশ্ন থেকেই যায়।